আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বেগুন দিয়ে একটি নতুন বেগুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি একটা বেগুন দিয়ে ফুল বেগুনি তৈরি করে দেখাবো, মানে বেগুন দিয়ে ফুলের মতো করে একটি বেগুনি তৈরি করে দেখাবো। তো বেগুনিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বেগুনকে চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এটা কিভাবে করেছি দেখে বুঝে নিতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো না। তারপরে আমি বেগুনটাকে পানির মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর বেগুনটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে তারপরে ফুল বানানোর শেপ দিয়ে নেব। আর এটা আমি কিভাবে দিতেছি এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। বেগুনের প্রতিটা পাতলা স্লাইস এভাবে করে ফুলের মতো করে গুজে নিয়ে তারপরে একটি টুথপিক দিয়ে আটকে দেব যাতে খুলে না যায়। তারপরে এখানে আমি 1/4 কাপ পরিমাণ মতো আটা নিয়েছি, আর সাথে দিয়ে দেব হাফ চামচ করে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ স্বাদ মতো। সব কিছু আমার মেশানো হয়ে গেলে এখানে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলাও না ঘন না, একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে এখানে যে আমি বেগুনের ফুলটা তৈরি করে রেখেছিলাম সেই বেগুনের ফুলটা দিয়ে ভালোভাবে একটু ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। আর এই কাজটা আমি চামচের সাহায্যে করেছি যাতে ভেতরটা ভালো মতো কোট হয়ে যায়। তারপরে এখানে আমি বেডগ্রাম নিয়ে নিয়েছি। বেডগ্রামের মধ্যে আমি এই বেগুনটাকে দিয়ে তারপরে হাতের সাহায্যে ভালোভাবে চারপাশে বেডগ্রাম লাগিয়ে নেব। ভেতরে বাহিরে চারপাশটা আমি ভালোভাবে বেডগ্রাম লাগিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল গরম করে নেব। আর তেল গরম করা হয়ে গেলে এখানে আমি বেগুনের ফুলটা দিয়ে দেব। বেগুনের ফুলটা দিয়ে দেওয়া হলে তারপরে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব যাতে করে বেগুনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর বেশি আঁচে দিলে কিন্তু উপরটা কালার হয়ে আসবে, বেগুনটা ভালোভাবে সেদ্ধ হবে না। এ পিঠ ও পিঠ দুই পিঠই আমি উল্টাপাল্টা করে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেব। অবশ্যই একটা টিস্যুর মধ্যে নামিয়ে নেবেন যাতে করে এটার মধ্যে এক্সট্রা যে তেলটা আছে সেটা টিস্যু নিয়ে নিতে পারে। একদম কম সময়ে এবং সহজভাবে আমি আপনাদেরকে একটি বেগুনি রেসিপি দেখিয়ে দিলাম, একদম ইউনিক। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।